আজকে দেখাবো কিভাবে একটি রো এর ভিতরে আরেকটি রো এর জন্য ফাঁকা তৈরি করা যায়। অর্থাৎ প্রত্যেকটা আমি ভুলক্রমে একটি ছক তৈরি করলাম যে ছকের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, একটা পরে একটা জিনিস নেই। মানে হচ্ছে এখানে এই নাদিম লেখা আছে, এরপরে একটি ঘর ফাঁকা থাকবে। তার মানে হচ্ছে এখানে একটা পরে একটা প্রত্যেকটা লাইনে একটা একটা রো ফাঁকা থাকবে, কিন্তু সেটা আমি করি নাই। এবং সেই বিষয়টাকে কিভাবে এখানে একত্রে সবগুলো প্রত্যেকটা নামের পরে একটা ঘর ফাঁকা রাখা যায় সেই বিষয়টাকে দেখার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক। তাহলে সর্বপ্রথমে এখানে এমপ্লয়ি নেম আর ডিপার্টমেন্ট এগুলো আমি লিখে নিলাম এবং এখান থেকে একটা সিরিয়াল নাম্বার আমি অ্যাড করলাম। এই সিরিয়াল নাম্বারটাকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিলাম, অর্থাৎ যতটুকু লেখা থাকবে ততটুকু আমি এখান থেকে ব্লক করলাম, কন্ট্রোল সি দিলাম। এরপরে নিচের ঘরে ক্লিক করে এটাকে পেস্ট করে দিলাম, তার মানে এটা ডাবল করলাম। করার পরে এই যে এক নাম্বারটা আছে এই নাম্বারটার উপর রাইট বাটন ক্লিক করব। এরপর হচ্ছে এখানে শর্টে আসব, শর্টে আসার পরে শর্ট স্মলার টু লার্জেস্ট এটাই ক্লিক করলে পরে প্রত্যেকটা কাছাকাছি একটা ঘর ফাঁকা তৈরি হবে এবং এখান থেকে সিরিয়াল যে নাম্বারটা আছে এখানে প্রত্যেকটায় ডাবল ডাবল চলে আসবে। এখন এখান থেকে যখন আমি এটাকে মাইনাস করে দেব তাহলে এখন প্রত্যেকটা ঘরের নিচে একটা একটা ফাঁকা তৈরি হয়ে গেল। তাহলে খুব সহজেই আমাদের এই লিস্টগুলোকে সুন্দরভাবে সাজানো যাবে। যদি একবারে ভুল করে সব নিচে নিচে লিখে যাই তারপরেও এটাকে সঠিকভাবে তৈরি করা সম্ভব হবে। যদি কারো এই ভিডিওটিতে সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটি অন রেখে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।